কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা রয়েছি বাটানগরে রিভার সাইডে। এখানে একটা প্রজেক্ট চলছে, দেখতে পাচ্ছেন, লম্বা একটা প্রজেক্ট। এখানে বড় একটা জায়গা, মানে জলাশয়ের মতোই ছিল, মানে খাল বলতে পারেন। খালটাকে বুঝিয়ে এখানে একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট বানানো হচ্ছে। বড় বড় মেশিন আছে, আপনাদের জন্য জুম করে দেখাচ্ছি এদিকে, এবং এদিকে সাউন্ডও আপনি পেয়ে যাবেন এদিকে। আর একটু দূরে আপনাদের দেখাই, অনেকগুলো পাখি বসে রয়েছে, বক আছে, তারপর আরও অনেক, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কিছুদিন আগে আমরা দেখেছিলাম হায়দ্রাবাদে একটা এরকম বন অঞ্চল কেটে সেখানে আইটি হাব বানানো হচ্ছিল। এছাড়া আরও অনেক অনেক জায়গা আছে যেখানে সরকারের তরফ থেকে পরিবেশ নষ্ট করে, গাছপালা কেটে, বন জঙ্গল কেটে, পুকুর বুঝিয়ে উন্নয়নের নামেতে এই সমস্ত জিনিসগুলো করা হয়। আর মানুষ যখনই কিছু করতে যায় তখনই তার উপরে অনেক রকমের ঝামেলা, অনেক রকমের তাদের উপরে বিধিনিষেধ, তাদের উপর কেস করা হয়, অনেক কিছু করা হয়। তো মানুষ কিছু করলেই পরিবেশ খারাপ হয়ে যায়, কিন্তু সরকার করলে হয় না, কারণ সরকার টাকা ইনকাম করছে। তো এইরকমভাবে যদি সব জিনিসগুলো বন্ধ করে দেওয়া হয় সরকারের তরফ থেকে, আর মানুষ কিছু করলে, মানুষ একটা বাড়ি বানাতে গেলে, একটা পুকুর বুঝিয়ে সে বাড়ি বানাতে গেলে তার কাছে আর কোনো প্রপার্টি নেই, কিনতে পারবে না, আর সেখানে সমস্যা এসে যাচ্ছে। আমি জানি সেটাও ভালো না, কিন্তু সে করলে খারাপ। আর তোমরা যে একটা এত বড়, এটা দীর্ঘ মানে নাই করে 2 কিলোমিটার রাস্তা হবে। পুরো রাস্তাটা এখান থেকে সৃজনের আন্ডারে আছে। সৃজন বলে একটা কোম্পানি আছে সম্ভবত, জানি না সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে কি, মানে এই প্রজেক্টটার কথা বলছি, যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে। বাট এরা করছে খুব ভালো। আর মানুষ কিছু করলে পরিবেশের এত ক্ষতি হয়ে যায়, এত সমস্যা হয়ে যায়। মানুষ, মানে গরিব মানুষ কিছু করতে গেলেই সব সমস্যা। আর সরকার যে লক্ষ লক্ষ টাকা লুটে খাচ্ছে, তার জন্য পরিবেশের সর্বনাশ করে দিচ্ছে। হায়দ্রাবাদে করলো, মুম্বাইতে করলো, রাজস্থানের দিকে কোথাও একটা হয়েছিল শুনলাম। তো যেখানে যা সমস্যা সরকার করবে, সরকারের সমস্যা কোনো সমস্যা না, পাবলিকের সমস্যাটা অনেক বড় জিনিস। ভালো থাকবে, ভালো থাকবে। আর এরকম সরকারের বিরুদ্ধে একটুখানি ছোটোখাটো করে প্রতিবাদ তো জানাতেই হবে, না হলে তো বাঁচা মুশকিল হয়ে যাবে না। এই সমস্ত প্রজেক্টগুলো করে এরা কত রকমের জীব জন্তু, পাখি, এদের সমস্তদের আশ্রয় নষ্ট করে দিচ্ছে। এখানে যে জলাশয়টা ছিল সেখানে অনেক রকমের মাছ টাছও আসতো, মানে সামুদ্রিক মাছরা চলে আসতো, সামুদ্রিক মাছ পাওয়া যেত অনেক সময়। সে সমস্ত মাছ টাছের তাদের বাসস্থানটাও সর্বনাশ করেছে। এই সমস্ত যারা জন্তু আছে, জীবজন্তু, পাখি আছে, তাদেরও মানে বাসস্থানে শেষ করে দিচ্ছে। এই করতে করতে একটা সময় এরকম হয়ে যায় পৃথিবীটা, যে তোমরা, মানে আমরা যে অন্য অন্য প্রাণী জগতের বাসস্থানটাকে থাকার অযোগ্য করে তুলছি, একটা সময় এমন আসবে পৃথিবীটা কিন্তু আমাদের থাকার অযোগ্য হয়ে যাবে। ভালো থাকবেন, ভালো রাখবেন।